আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এইচএসসি আইসিটি ৫ চ্যাপ্টারের সেকেন্ড পার্ট পড়ব। কালকে আমরা ৫৮ পর্যন্ত এতটুকু পড়েছিলাম। আজকে আমরা ৫৯ থেকে শুরু করছি। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পড়া, আপনারা মনোযোগ সহকারে পড়বেন। সামনে আমাদের এইচএসসি পরীক্ষা। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা প্রতিরক্ষা, সেলফ ফুড অটোমেশন এসএফএ সফটওয়্যারের কাজ কোনটি? বিক্রয় কর্মীদের ভ্রমণ সংক্রান্ত নানাবিধ তথ্যাদি রাখা, পণ্যের বিতরণ সংক্রান্ত বিষয়াদি তদারকি করা, উৎপাদন প্রক্রিয়ার তদারকি ও নিয়ন্ত্রণ করা, পণ্যের নকশা তৈরি করা। কাজ কি? পণ্যের বিতরণ সংক্রান্ত বিষয়াদি তদারকি করা। সেলফ ফোর্স অটোমেশনের কাজ কি? পণ্যের বিতরণ সংক্রান্ত বিষয়াদি তদারকি করা। সোভিয়েত ইউনিয়ন কোন সময় প্রতিরক্ষায় ইন্টারনেট ব্যবহার করেছিলেন? ১৯৫০ সালে। সোভিয়েত ইউনিয়ন বলতে বর্তমান রাশিয়াকে বোঝানো হয়। তখন রাশিয়া আরো বড় ছিল। একটা যুদ্ধে ভেঙে গিয়েছে, কতগুলো রাষ্ট্রে পরিণত হয় সোভিয়েত ইউনিয়ন থেকে। সোভিয়েত ইউনিয়ন কত সালে প্রতিরক্ষায় ইন্টারনেট ব্যবহার করেছিল? ১৯৫০ সালে। সোভিয়েত ইউনিয়ন কত সালে প্রতিরক্ষা ইন্টারনেট ব্যবহার করে? ১৯৫০ সালে। সোভিয়েত ইউনিয়ন কত সালে প্রতিরক্ষা ইন্টারনেট ব্যবহার করে? ১৯৫০ সালে। আমার সাথে আবার বলি, সোভিয়েত ইউনিয়ন কত সালে প্রতিরক্ষা ইন্টারনেট ব্যবহার করেছিল? ১৯৫০ সালে। ১৯৫০ সালে। বায়োমেট্রিক্সকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? ২ ভাগে ভাগ করা। বায়োমেট্রিক্সকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? ২ ভাগে ভাগ করা হয়। বায়োমেট্রিক্সকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? ২ ভাগে ভাগ করা হয়। বায়োমেট্রিক্সকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? ২ ভাগে ভাগ করা হয়। কোন বায়োমেট্রিক্সের সিকিউরিটি সবচেয়ে ভালো? ডিএনএ। এগুলো সব হচ্ছে বায়োমেট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিএনএ। বায়োমেট্রিক সিকিউরিটি সবচেয়ে বেশি কোনটি? ডিএনএ। ডিএনএ টেস্ট বলে যে ওইটা। বর্তমানে বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট কোন প্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে? বায়োমেট্রিক্সে। মেশিন রিডেবল পাসপোর্ট বায়োমেট্রিক্সে ব্যবহৃত, মানে মানুষ শনাক্ত করা হয় এটার মাধ্যমে। বর্তমানে বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট কোন প্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে? বায়োমেট্রিক্স প্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে। শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্স হলো ফিঙ্গারপ্রিন্ট, ব্যক্তির আচরণ, ডিএনএ। ব্যক্তির আচরণ এটা বায়োমেট্রিক্সের পর্যায়ে পড়ে না। ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ হচ্ছে যে শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স পদ্ধতি টোকেন বেসড শনাক্তকরণ পদ্ধতি অপেক্ষা অনেক দক্ষ, অনেক নির্ভরযোগ্য, খরচ কম। অনেক দক্ষ এবং অনেক নির্ভরযোগ্য। বায়োমেট্রিক্স পদ্ধতি টোকেন বেসড শনাক্তকরণ পদ্ধতির তুলনায় অনেক দক্ষ এবং অনেক নির্ভরযোগ্য। আমরা একটা উদ্দীপক পড়ে নিই। নিচে উদ্দীপকটি পড়ো এবং ৬৬ এবং ৬৭ নং প্রশ্নের উত্তর দাও। দবির সাহেব তার অফিসের কর্মচারীদের উপস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফিঙ্গারপ্রিন্ট যন্ত্র চালু করেন, মানে বায়োমেট্রিক্স। এর মাধ্যমে বাইরের লোকদের অফিসে প্রবেশে নিয়ন্ত্রণ করা যাবে। দবির সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটির নাম কি? বায়োমেট্রিক্স। এ ধরনের প্রযুক্তি অন্য যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় তা হলো পাসপোর্ট তৈরিতে, বিমানের টিকিট কাটতে, ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে। এই তিনোটা কাজেই ব্যবহৃত হয়। তারপর বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ন্যানোটেকনোলজি। নিচের কোনটি জীববিজ্ঞান ভিত্তিক তথ্যের গবেষণাতে তথ্যের সংরক্ষণ এবং পুনঃব্যবহার নিশ্চিত করে? বায়ো ইনফরমেটিক্স। জীববিজ্ঞান ভিত্তিক তথ্যের গবেষণাতে তথ্যের সংরক্ষণ ও পুনঃব্যবহার নিশ্চিত করে? বায়ো ইনফরমেটিক্স কি করে? জীববিজ্ঞান ভিত্তিক তথ্যের গবেষণাতে তথ্যের সংরক্ষণ ও পুনঃব্যবহার নিশ্চিত করে। জীববিদ্যার উন্নয়নে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করে কোনটি? বায়ো ইনফরমেটিক্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স। জীববিদ্যার উন্নয়নে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করে? বায়ো ইনফরমেটিক্স। জীববিদ্যার উন্নয়নে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করে কি? বায়োমেট্রিক্স।
সরি, বায়োইনফরমেটিক্স। ম্যাটিক্স শব্দটার কারণে মানে দুটার মধ্যে গুলাই, যে আপনারা গুলাবেন না, আপনারাও খেয়াল রাখবেন। জীববিদ্যার উন্নয়নে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করে কোনটি? বায়োইনফরমেটিক্স। জীববিজ্ঞানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে কি বলে? বায়োইনফরমেটিক্স। জীববিজ্ঞানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে বায়োইনফরমেটিক্স বলে। জীববিজ্ঞানে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে বায়োইনফরমেটিক্স বলে। বায়োমেট্রিক্স প্রযুক্তিগত চোখের মণি শনাক্ত করার যন্ত্রটি তৈরি করেছেন কোন কোম্পানি? এনসিআর, ইন্টেল, আইবিএম, ক্যানন। উত্তর হবে এনসিআর। বায়োমেট্রিক্স প্রযুক্তিতে চোখের মণি শনাক্তকরণ যন্ত্রটি কোন কোম্পানি আবিষ্কার করেন? এনসিআর। এনসিআর কোম্পানি আবিষ্কার করেন। কোনটি বংশগতির প্রযুক্তিবিদ্যা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স, ন্যানোটেকনোলজি, রোবোটিক্স। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোনটি বংশগতির প্রযুক্তিবিদ্যা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোনটি বংশগতির প্রযুক্তিবিদ্যা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোনটি বংশগত প্রযুক্তিবিদ্যা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে বংশগত প্রযুক্তিবিদ্যা। নিচের কোন বর্ণটি ডিএনএ এর সাথে সম্পর্কিত? জি। নিচের কোন বর্ণটি ডিএনএ এর সাথে সম্পর্কিত? জি। ডিএনএ এর সাথে সম্পর্কিত কোন বর্ণটি? জি। ডিএনএ এর সাথে সম্পর্কিত কোন বর্ণটি? জি। আমার সাথে আবার বলেন, ডিএনএ এর সাথে সম্পর্কিত কোন বর্ণটি? জি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োইনফরমেটিক্স উভয় প্রযুক্তি কোনটি দিয়ে গবেষণা করে? কোষ, টিস্যু, ডিএনএ, জিন। ডিএনএ দিয়ে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োইনফরমেটিক্স উভয় প্রযুক্তি ডিএনএ দিয়ে গবেষণা করে। ডিএনএ দিয়ে গবেষণা করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োইনফরমেটিক্স উভয় প্রযুক্তি। কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স হলো ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি। বায়োইনফরমেটিক্স হলো ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি। ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি হচ্ছে বায়োইনফরমেটিক্স। ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি হচ্ছে বায়োইনফরমেটিক্স। বিশুদ্ধ মানব ইনসুলিন তৈরি সক্ষম কোনটি? রিকম্বিনেন্ট ডিএনএ। বিশুদ্ধ মানব ইনসুলিন তৈরি সক্ষম কোনটি? রিকম্বিনেন্ট ডিএনএ। বিশুদ্ধ মানব ইনসুলিন তৈরি সক্ষম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। মলিকুল পর্যায়ে বিভিন্ন ধারণা ও কাজ নিয়ে উচ্চতর গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি? বায়োইনফরমেটিক্স। মলিকুলার পর্যায়ে বিভিন্ন ধারণা ও কাজ নিয়ে উচ্চতর গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয় বায়োইনফরমেটিক্স। মলিকুলার পর্যায়ে বিভিন্ন ধারণা ও কাজ নিয়ে উচ্চতর গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয় বায়োইনফরমেটিক্স। 1959 সালে শুরুতে ন্যানো টেকনোলজি সম্পর্কে তত্ত্বগত ধারণা দেন কে? রিচার্ড ফেইনম্যান। রিচার্ড ফেইনম্যান। রিচার্ড ফেইনম্যান 1959 সালে শুরুতে ন্যানো টেকনোলজি সম্পর্কিত তত্ত্বগত ধারণা দেন রিচার্ড ফেইনম্যান। রিচার্ড ফেইনম্যান 1959 সালের শুরুতে ন্যানো টেকনোলজি সম্পর্কে তত্ত্বগত ধারণা দেন রিচার্ড ফেইনম্যান। নিচের কোনটি খাদ্যদ্রব্যকে দীর্ঘদিন ধরে টাটকা রাখতে ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি। নিচের কোনটি খাদ্যদ্রব্য দীর্ঘদিন ধরে টাটকা রাখতে ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি। খাদ্যদ্রব্য দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখার জন্য কি ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি। মোটরযান এবং শিল্প কারখানা হতে নির্গত কালো বিষাক্ত ধোঁয়া পরিশোধিত করে নির্মল বায়ুতে পরিণত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি। মোটরযান মানে দূষিত বায়ুকে পরিশোধিত করতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। মোটরযান এবং শিল্প কারখানা কালো ধোঁয়াকে পরিশোধিত করে নির্মল বায়ুতে পরিণত করে হচ্ছে ন্যানো টেকনোলজি প্রযুক্তি। নিচের কোনটি অমানবিক কাঁচি নামে পরিচিত? রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম আণবিক কাঁচি নামে পরিচিত। আমি ভুল উচ্চারণ করছি। নিচের কোনটি আণবিক কাঁচি নামে পরিচিত? রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম আণবিক কাঁচি নামে পরিচিত। রেস্ট্রিকশন এনজাইম আণবিক কাঁচি নামে পরিচিত। রেস্ট্রিকশন এনজাইম আণবিক কাঁচি নামে পরিচিত।
1 ইঞ্চি সমান কত ন্যানোমিটার? হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 25 কোটি 4 লক্ষ ন্যানোমিটার। 1 ইঞ্চি সমান কত ন্যানোমিটার? 25 কোটি 4 লক্ষ ন্যানোমিটার। রিচার্ড ফেইনম্যান কখন ন্যানো টেকনোলজি সম্পর্কে তত্ত্বটি ধারণা দেন? 1959 সালে। আমরা এর আগের একটি এমসিকিউতে পড়েছিলাম। ন্যানো টেকনোলজি সম্পর্কে ধারণা দেন রিচার্ড ফেইনম্যান 1959 সালে। 1959 সালের শুরুর দিকে। দেখছো কিভাবে গোলমাল? শুরুতে শেষে, 60-এর শুরুতে 60-এর শেষে। উত্তর হবে 1959 সালের শুরুতে। কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়? রিচার্ড ফেইনম্যানকে। কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়? রিচার্ড ফেইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়। ন্যানো প্রযুক্তির জনক হচ্ছে রিচার্ড ফেইনম্যান। ন্যানোমিটার কোনটি? ন্যানোমিটার হচ্ছে 1 মিটারে 100 কোটি ভাগের 1 ভাগ। ন্যানোমিটার হচ্ছে 1 মিটারে 100 কোটি ভাগের 1 ভাগ। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে ন্যানোমিটার। 1 কোটি ভাগের ন্যানোমিটার কোনটি? 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। ন্যানোমিটার হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। ন্যানো কোন শব্দ থেকে এসেছে? এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যানো শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। ন্যানো শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। ন্যানো শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। ন্যানো টেকনোলজি ক্ষেত্র কয়টি? ন্যানো টেকনোলজির ক্ষেত্র হচ্ছে 2টি। ন্যানো টেকনোলজির ক্ষেত্র কয়টি? 2টি। ন্যানো টেকনোলজিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেয়া হলে তাকে কি বলে? টপ টু ডাউন। ন্যানো টেকনোলজিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেয়াকে কি বলে? টপ টু ডাউন। টপ টু ডাউন বলা হয়। ন্যানো টেকনোলজিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেয়া হলে তাকে টপ টু ডাউন বলে। ন্যানো টেকনোলজিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেয়াকে কি বলে? টপ টু ডাউন বলে। অপরাধকারীকে শনাক্তকরণ করা যায় কোনটির মাধ্যমে? ডিএনএ পরীক্ষার মাধ্যমে। অপরাধকারী শনাক্ত করা যায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে। অপরাধকারীকে শনাক্ত করা যায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে। অপরাধ দমনে ব্যবহৃত হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স। অপরাধ দমনে তিনটাই ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স। আমার সাথে আবার বলেন তো। অপরাধ দমনে ব্যবহৃত হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স। বায়ো ইনফরমেটিক্স বাস্তবায়নে ব্যবহৃত হয় ইমেজ প্রসেসিং, সিমুলেশন, সিগন্যাল প্রসেসিং। বায়ো ইনফরমেটিক্স বাস্তবায়নে ব্যবহৃত হয় ইমেজ প্রসেসিং, সিমুলেশন, সিগন্যাল প্রসেসিং। ইমেজ প্রসেসিং, সিমুলেশন, সিগন্যাল প্রসেসিং। জেনেটিক ইঞ্জিনিয়ারের অপর নাম হচ্ছে জিন ক্লোনিং, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। বায়োটেকনোলজি হবে না। জেনেটিক ইঞ্জিনিয়ারের দুটি নাম জিন ক্লোনিং, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। জিন ক্লোনিং, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। জিন ক্লোনিং, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। জেনেটিক ইঞ্জিনিয়ারের অপর নাম হচ্ছে জিন ক্লোনিং, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সফলভাবে প্রয়োগ হচ্ছে কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে। তিনটা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সফলভাবে প্রয়োগ হচ্ছে কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে। পরিবেশ রক্ষায় ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স। ন্যানো টেকনোলজি ব্যবহৃত হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত। আমরা এর আগে একটা প্রশ্নতে পড়েছি আমরা বিষাক্ত ধোঁয়াকে পরিশোধিত করে নির্মল বায়ুতে পরিণত করে ন্যানো টেকনোলজি। পরিবেশ রক্ষায় ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পরিবেশ রক্ষায় ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমার সাথে আবার বলেন, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তিনটাই ব্যবহৃত হয়। আমরা উদ্দীপকটি পড়ি। জাফরিন মানুষের চিন্তা ভাবনার পদ্ধতিটাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে বাস্তবায়নে গবেষণা করেন এবং সুমাইয়া বিভিন্ন ধরনের স্মার্ট ড্রাগ তৈরির পরিকল্পনা করছে। সুমাইয়ার পরিকল্পনাতে ব্যবহৃত হতে পারে কোনটি? ন্যানো টেকনোলজি। জাফরিন গবেষণা প্রযুক্তিতে ব্যবহৃত হয় ইমেইল সার্ভিসে, স্মার্টফোনে, ভার্চুয়াল রিয়েলিটিতে। ইমেল সার্ভিসে, স্মার্টফোনে এবং ভার্চুয়াল রিয়েলিটি। জাফরিনের গবেষণা প্রযুক্তি ব্যবহৃত হয় ইমেল সার্ভিসে, স্মার্টফোনে, ভার্চুয়াল রিয়েলিটিতে। গবেষণা প্রযুক্তিতে ব্যবহৃত হয় ইমেল সার্ভিসে, স্মার্টফোনে, ভার্চুয়াল রিয়েলিটিতে। মিস্টার সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণা করেছেন। তার কপালে টিউমারটি চিকিৎসক -20°C তাপমাত্রায় তরল নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করেছেন। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতিকে কি বলে? ক্রায়োসার্জারি বলা হয়। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতিকে কি বলে? ক্রায়োসার্জারি বলা হয়। গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি দ্বারা বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটা হচ্ছে ক্রায়োসার্জারি। বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়, অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যায়। ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডারসাইজ। ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডারসাইজ। ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডারসাইজ। সাইবার চুরি হলো ডেটা চুরি করা, সফটওয়্যার চুরি করা, আইডেন্টিটি চুরি করা। সাইবার চুরি হলো ডেটা চুরি করা, সফটওয়্যার চুরি করা, আইডেন্টিটি চুরি করা। অনেক সময় অন্যের আইডি হ্যাক করা হয়, এটাও সাইবার মধ্যে পড়ে। শিশুতোষ সফটওয়্যার তৈরির পূর্বে চিন্তা করা উচিত সামাজিক প্রভাব, ইতিবাচক প্রভাব, নেতিবাচক দিক। শিশুতোষ সফটওয়্যার তৈরির পূর্বে চিন্তা করা উচিত সামাজিক প্রভাব, ইতিবাচক মনোভাব, নেতিবাচক দিক। তিনটাই হবে। ক্লাসে গ্রিন হাউস এফেক্ট নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হলো এবং মুনিম সময় মতো প্রতিবেদন তৈরি করে জমা দিল, কিন্তু শিক্ষক তার বিরুদ্ধে প্লেজারিজমের অভিযোগ তুলেন। মুনিম যে অপরাধটি করেছে তা শনাক্ত করা যায় কোনটির সাহায্যে? সফটওয়্যারের সাহায্যে। মুনিবের অপরাধটি এখন প্রায় হচ্ছে, কারণ তথ্যের সহজলভ্যতা, তথ্য প্রযুক্তির অবাধ স্বাধীনতা, এই বিষয় সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে এরকম হতে পারে। তথ্যের সহজলভ্যতা, যে কোনো তথ্য আমরা অনলাইনে পেয়ে যাচ্ছি। তথ্য প্রযুক্তির অবাধ স্বাধীনতা, কোনো বাধা নাই সেজন্য। তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দুর্নীতি দমন করার জন্য ব্যবহৃত হয় কোনটি? মোবাইল ফোন। ই গভর্নেন্স কি? ই গভর্নেন্স হচ্ছে নেটওয়ার্কযুক্ত সরকারি প্রতিষ্ঠানসমূহ। ই গভর্নেন্স, ইলেকট্রনিক গভর্নেন্স সার্কেল। কর্মসংস্থানের জন্য বর্তমানে ঘরে বসে কাজ পাওয়া যায়, ইন্টারনেটের সুবিধা নেওয়া যায়, বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়। গ্রাম্য নিম্ন আয়ের অঞ্চলে অকৃষিতান্ত্রিক কর্মসংস্থান কৃষিতান্ত্রিক কর্মসংস্থানের চেয়ে বেশি ভূমিকা রেখেছে। ব্রডব্যান্ড ইন্টারনেট, মোবাইল ফোন, টেলিভিশন। মোবাইল ফোন এবং ব্রডব্যান্ড ইন্টারনেট। বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির বিশ্বে অর্থনৈতিক উন্নয়ন এখন সম্পূর্ণভাবে তথ্যপ্রযুক্তি নির্ভর। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি নির্ভর, সে কারণে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নে তথ্যপ্রযুক্তি ভিত্তিক কৃষি এনে দিতে পারে নতুন সম্ভাবনা। উদ্দীপক উল্লেখিত বিষয়টি তথ্য যোগাযোগ প্রযুক্তির কোন ধরনের প্রভাবের সাথে সম্পর্কিত? অর্থনৈতিক প্রভাবের সাথে সম্পর্কিত। অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে। উদ্দীপকে আলোচিত কৃষি সংশ্লিষ্ট সুবিধাটির ফলে দেশে কৃষি উৎপাদন সমৃদ্ধ হবে, সাধারণ মানুষের কৃষির সঙ্গে সম্পৃক্ততা বাড়বে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। তিনটাই হবে। আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে যাবেন, ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।